264 কোটি টাকা দিয়ে হাইলাকান্দিতে নতুন রাস্তা তৈরি করব, কাটাখাল নদীর উপর দলন তৈরি করব। হাইলাকান্দির জন্য বৃহৎ ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর। বিস্তারিত ভিডিওতে। হাইলাকান্দির জন্য আজি আরো একটা বড় কাজ হয়েছে। আসাম মালা আসনির অধীনে হাইলাকান্দিতে একটা 23 কিলোমিটার লম্বা প্রকল্পর কাজ আজ শুরু হয়েছে। কাটাখাল নদীর উপরে আবার একটা নতুন দলং হবে। আরো আপনারাকে এই কথা জানাইতে পাই আমি অত্যন্ত খুশি কি এই যে হাইলাকান্দির বড় কাজটা হব, এই কাজটায় আমার 24 কিলোমিটার রাস্তা হবে। 264 কোটি টাকা এই রাস্তার জন্য ব্যয় করা হবে। আজ থেকে কাজ শুরু হয়ে যাবে আর 2 সালের মধ্যে এই কাজটা আমি সমাধান করে দিব, কাজটা সম্পূর্ণ করে দিব। শ্রদ্ধা রাইজ, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজি আমার প্রথম হাইলাকান্দি ভ্রমণ। আমি তো হাইলাকান্দিতে আমার আসা যাওয়া সব সময় আছে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে কর্মব্যস্ততার জন্য আমি এই জেলায় আমার যে দায়িত্ব নেওয়ার পরে এইটাই আমার প্রথম ভিজিট। তাহলেও হাইলাকান্দির জন্য বিকাশের কাজ আমি এই জায়গায় না আইলেও বিকাশের কাজ শুরু হয়ে গেছে। আর বিকাশের গঙ্গা হাইলাকান্দিতে সদায় থাকবে, এই কথা আমি আপনাদের জন্য ঘোষণা করেছি। দুদিন আগে আমার আসামের বিধানসভার ডিলিমিটেশন হয়ে গেলাম। এখন আমার বিশ্বাস আছে কি হাইলাকান্দি একটা নয় 2টা আসনে বিজেপি দলে লাভ করবে, এইটা আমার বিশ্বাস আছে। আমি উপস্থিত হিন্দু জনগণে হোক, মুসলমান জনগণে হোক, সবাইকে আমি এই কথাই বলবে, আপনারা এক কথা মুস্তিত হয়ে থাকেন কি নরেন্দ্র মোদী আবার তৃতীয়বার ভারতে প্রধানমন্ত্রী হবে। আরো আমার বিজেপি আসামে কমসে কম আরো 30 বছর শাসনে থাকবে। ওর জন্য আমি সবাই মিলে বিজেপির হাত শক্তিশালী করি হাইলাকান্দির বিকাশের জন্য আমি কাজ করার প্রয়োজন আছে। আর ওর জন্য আমি আপনাদেরকে নিবেদন করবে, এখন যখন লোকসভার নির্বাচন হবে হিন্দু মুসলমান সবাই মিলে পদ্ম ফুলের চিহ্নে ভোট দিন। আবার একবার করিমগঞ্জ থেকে বিজেপির সাংসদে আপনারা বিজয়ী করুন। এসে তো নতুন দিল্লিতে তো নরেন্দ্র মোদী থাকবে আর আসামে বিজেপি থাকবে, এটা তো গ্যারেন্টি, এটাই কোনো অসুবিধা নাই।